নিবিড়, আপনি যেই কেন্দ্রে আছেন আমরা শুনেছি সেই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট প্রদান বন্ধ ছিল। খবর পেয়েছেন কিনা, কেন ভোট বন্ধ রাখা হয়েছিল এবং একই সাথে এই বিষয়কে কেন্দ্র করে সেখানকার সাধারণ শিক্ষার্থী এবং নির্বাচনী যিনি কর্মকর্তারা ভিতরে আছেন তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? এই যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে বেশ কিছুক্ষণ ভোট বন্ধ ছিল, এর কারণ হিসেবে শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে ছাত্র দল সমর্থিত যে ভিপি প্রার্থী তিনি কিন্তু এই হলে ঢুকেছিলেন, যেটি এই যে নির্বাচনী কেন্দ্র সেইখানে ঢুকেছিলেন, যার কারণেই কিন্তু এই যে ভোট গ্রহণ বেশ খানিকক্ষণ বন্ধ ছিল। তো এখন আমরা একটু কথা বলবো, আমাদের সাথে আছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। একটু কথা বলবো তার সাথে যে আপনি তো পুরো বিষয়টি দেখছেন, যে জাকসু নির্বাচনের পুরো বিষয়, নিরাপত্তার বিষয়টি দেখছেন, আসলে কেমন পরিস্থিতি দেখছেন? এখানে সুন্দর পরিস্থিতি, এখানে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোথাও কোনো সমস্যা, ভোট গ্রহণে বাধা বা এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। সুন্দরভাবে ভোট গ্রহণ চলতেছে, কোথাও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যেমনটি দেখলাম যে এই হলে অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল, আসলে এইটির বিষয়টির সমাধান কিভাবে হয়েছে এবং আর কোনো হলে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? আর কোনো হলে এমন কোনো ঘটনা ঘটার তথ্য নেই। এখানে যেটি আপনি যেমনটি বলছিলেন, এখানে যেটি হয়েছিল যে নির্বাচন কমিশন, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের বাইরে একটি নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে। ওই নির্বাচন মনিটরিং টিমের একজন সদস্য উনি ভিতরে প্রবেশ করেছিলেন, ভদ্র মহিলা। উনি প্রবেশ করে প্রভোস্টের অনুমতি ব্যতীত উনি বোধহয় কালি যেটা দিয়ে দেওয়া হয় সেটা কালি কম বা বেশি এরকম একটা অভিযোগ তুলে উনি বলছে ভোট গ্রহণ বন্ধ রাখার জন্য। বা তাৎক্ষণিকভাবে প্রভোস্ট নির্বাচন কমিশনকে অবগত করলে নির্বাচন কমিশন এসে বলছে যে না, এটা ওনার এখতিয়ার না, উনি শুধুমাত্র কমপ্লেইন করতে পারে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে আবার ভোট গ্রহণ শুরু করেছে এবং ভোট এখন গ্রহণ চলতেছে। আচ্ছা, 5টা পর্যন্ত তো ভোট গ্রহণ চলবে, এর মধ্যে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য আছে কিনা? এখন পর্যন্ত একটিও অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে তথ্য নেই, কারণ আমরা আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী সার্বক্ষণিক আমাদের নির্বাচন কমিশনের সাথেও আমাদের পুলিশ রয়েছে। আমি যেমন চারপাশে ঘুরতেছি পুরো ক্যাম্পাস জুড়ে, কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। যেমনটি শুনছিলাম আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ খবরাখবর জানানোর জন্য নিবিড়, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও কেন্দ্রের খবরাখবর জানার জন্য। দর্শক, আমাদের সহকর্মী নিবিড় সাহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে।